আরজি করে ঘটনার প্রতিবাদে মালদার নাট্য সংস্থা ফেরালো সরকারি অনুদানের টাকা। আরজি করে চিকিৎসক পড়ুয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড় অবস্থা, তার মধ্যে প্রতিবাদ জানিয়ে মালদহে একটি নাট্য সংস্থা রাজ্য সরকারের অনুদানে 50,000 টাকা ফিরিয়ে দিল। মালদা সমবেত প্রয়াস নামে ওই নাট্য সংস্থা দীর্ঘদিনের পুরনো, প্রবীণ শিক্ষক থেকে বুদ্ধিজীবী, আইনজীবী, চিকিৎসক, সাহিত্যিকরা এই সংস্থার সঙ্গে যুক্ত। তাদের এই নাট্য সংস্থাকে নতুন রূপ দেওয়ার চিন্তা ভাবনায় এবং মালদার নাট্যমেলা করার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছিল। সেই মতো মিলেছিল 50,000 টাকা সরকারি অনুদান। অবশেষে আরজিকর কাণ্ডের ঘটনার পর সরকারি অর্থ ফিরিয়ে প্রতিবাদ জানালেন নাট্য সংস্থার সমস্ত কর্মকর্তারা। নাট্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, 1996 সালে গঠিত হওয়া মালদা সমবেত প্রয়াস প্রায় 28 বছর ধরে চলছে। পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির অধীনস্থ অনুদান এই বছরই সংগঠন পেয়েছিল। 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত দুদিনে ধরে মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে নাট্যমেলা হওয়ার কথা ছিল। এই নাট্যমেলায় জলপাইগুড়ি, রানাঘাট, নদিয়া, শিলিগুড়ি, কোচবিহার থেকেও নাটকের দল এসে নাট্যমেলায় প্রযোজনা করত। কিন্তু আরজি করে চিকিৎসক ছাত্রের নৃশংস হত্যাকাণ্ডের মুহূর্তের মধ্যে সমস্ত রকম বিচার বিবেচনা বদলে দিয়েছে এই নাট্য সংস্থার কর্মকর্তাদের। মালদা সমবেত প্রয়াস নাট্য সংস্থার প্রবীণ সদস্য শরদিন্দু চক্রবর্তী বলছেন, আরজিকর কাণ্ডের নিয়ে গোটা দেশ তোলপাড়। আরজিকর কাণ্ডের ক্ষেত্রে রাজ্যের শাসক দল যেভাবে দোষীদের আড়াল করার চেষ্টা করছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই নিন্দার কোনো ভাষা নেই। তাই আমরা এই নাট্য সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া 50,000 টাকা আর্থিক অনুদান ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সংস্থার মাধ্যমে রাজ্য সরকারের এই আর্থিক অনুদানের চেক ফিরিয়ে দেওয়া হয়েছে। শরদিন্দু চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মালদা সমবেত প্রয়াস মালদারই একটি নাট্য দল। দীর্ঘ 28 বছর ধরে মালদায় কাজ করি আমরা, নাটকের মাধ্যমে মানুষের কথা বলি। তো আরজি করের ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা, অপদার্থতা, প্রশ্রয় দেওয়া, তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি। এরই প্রতিবাদে এবং মানুষের এই নৃশংস খুনের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা, সেটার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন জানিয়ে আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর আমাদের নাট্যমেলা ছিল, বাইরের 3টি দল এবং আমাদের দলের নাটক নিয়ে। এরই প্রতিবাদে এবং মানুষের এই আন্দোলনের সমর্থনে এখন আমরা মনে করেছি রাস্তায় নেমে কথা বলার কথা। তাই আমরা এই নাট্যমেলা স্থগিত রেখেছি। এবং আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে, এটা একদিনের কোনো ঘটনা নয় কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীদের প্রতি যে অসম্মান, নির্যাতন হয়ে আসছে, সেটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এবং এটা শুধু বাংলার চিত্র নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে। নৃশংসতম ঘটনা ঘটেছে। উন্নাওয়ের ঘটনা আমরা জানি, হাতরাসের ঘটনা জানি, আসিপার কথা আমরা জানি। তো তারই একটা সংযোজন হচ্ছে আরজি করের ঘটনা। এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা, দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত, অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে, সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম। এই দীর্ঘ 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার 50,000 টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য। মালদার সমবেত প্রয়াস নাট্য সংস্থার আর এক মহিলা সদস্য শর্মিষ্ঠা দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিদ্ধান্তে আসতে হলো এই কারণেই যে বর্তমানের যে পরিস্থিতি এবং যে গণ আন্দোলন চারিদিকে হচ্ছে, সেইখানে তার বাইরে তো আর নাটকের দলগুলো নয়, সমগ্র মিলেই তো আমরা একটা স্রোতের মধ্যে দিয়ে চলেছি। তো আর এইরকম একটা ন্যক্কারজনক ঘটনার সময় আমরা যদি সংস্থাগতভাবে প্রতিবাদ না জানাই, তাহলে আর কখন আমরা আমাদের প্রতিবাদটা দেখাবো, কি করেই বা দেখাবো? এটা একটা প্রতিবাদ, এই জন্যই এটা এখন বলা হয়েছে। তো কি ফেরত দিলেন? আমাদের তরফ থেকে যেটা নাট্য একাডেমি থেকে আমরা 50,000 টাকা পেয়েছিলাম, সেটা আমরা ফেরত দিলাম। আর আমাদের যে নাট্যমেলা ছিল
31শে অগাস্ট এবং 1 সেপ্টেম্বর, সেই দুটো এখন স্থগিত আছে। এটা ওদিন কি হবে স্যার? এক তৃণমূল নেতা আশিস কুন্ডু কি বলছেন শোনাবো আপনাদের। সমমতা প্রয়াস যে নাট্য সংস্থা, তারা টাকা চাইলেনই বা কেন, আর ফিরিয়েই বা দিলেন কেন? এই আরজি করের ঘটনায় কোর্ট মনিটরিং সিস্টেমে তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট মনিটর করছেন আর তদন্ত করছে সিবিআই। তো সমবেত প্রয়াসের যদি কোনো বিরোধিতামূলক মনোভাব দেখানোর ইচ্ছে ছিল আরজি করের ঘটনায়, তাহলে তো বিজেপি সরকারের বিরুদ্ধে দেখানো উচিত ছিল। এখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবাইকেই আবেদন করলে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেন বলেই সমবেত প্রয়াসের মতো সংস্থাকেও তারা আবেদন করেছিলেন বলে টাকাটা দিয়েছিলেন, যাতে তাদের, কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী এই ধরনের শিল্পকর্মে অত্যন্ত উৎসাহী একজন মানুষ। তিনি চান সমস্ত শিল্পী সংস্থার সাথে সাথে নাট্য সংস্থা তারা নিজেদের শ্রীবৃদ্ধি করতে পারবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। আরজি করের ঘটনা এখনো দগদগে এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোনো না কোনো সংস্থা মিছিল করছে। তাদের একমাত্র দাবি উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি চায়। এমনই দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করা হচ্ছে, কখনো বা ব্যানার প্ল্যাকার্ড হাতে, আবার কখনো মোমবাতি হাতে এই প্রতিবাদ জানানো হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি যে মহিলারা রাত্রি দখল করছে, অর্থাৎ রাত্রিবেলায় কেউ বা শঙ্খ বাজিয়ে, কেউ বা যে রাস্তা রয়েছে যে সমস্ত, সেই রাস্তাগুলিতে আলপনা দিয়ে, আবার কোথাও বা ব্যানার প্ল্যাকার্ড হাতে রাত্রির বেলায় দখল করছে রাস্তা। অর্থাৎ এই ঘটনা যেন কেউই ভুলতে পারছে না যে এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্ত শাস্তি চায়। কেননা রাত্রিবেলায় মহিলারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে বের হয় এবং তারা যদি এই ঘটনার শিকার হয় তাহলে অসুবিধায় পড়ে পরিবারের সদস্যরা। এই আরজি করের যেরকম ঘটনা ঘটেছে সেই ঘটনাতে এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের শাস্তি হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনা সিবিআই তদন্ত করছে। এরই মধ্যে মালদা জেলার এক নাট্য সংস্থা সমবেত প্রয়াস, তাদের যে মালদা জেলায় নাট্য মেলা রয়েছে 31 এবং 1-2, সেই নাট্যমেলাতে বিভিন্ন জায়গার মানুষ সেই নাট্য মেলাতে আসেন এবং নাটক উপভোগ করেন। তারা প্রতি বছরই এই নাটক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।